এবছর শ্রাবণী মেলায় তারকেশ্বরকে এতটাই সুন্দর করে সাজানো হয়েছে যে আপনি তারকেশ্বর এলে বুঝতেই পারবেন না বেনারসে আছেন নাকি তারকেশ্বরে আছেন। রয়েছে আধুনিক কন্ট্রোল রুম, আদিযোগী, চন্দননগরের অসাধারণ লাইটিং। হেই ফ্রেন্ডস, এসএস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবার স্বাগত। তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন করতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারকেশ্বরে আগত তীর্থযাত্রীদের জন্য থাকবে চমক, কিন্তু সেই চমক যে এই লেভেল পর্যন্ত যাবে এটা কেউ ভাবতে পারেনি। চলো প্রথমেই তোমাদের নিয়ে যাই তারকেশ্বরের বাওনার পাড়ের সেই জায়গায় যেইখানে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারকেশ্বর ওয়েলকাম গেট থেকে তারকেশ্বর মন্দিরের দিকে আসতে 1.5 কিলোমিটার দূরে পড়বে এই বাওনার মাঠ। একদম মেন রোডের উপরেই এই মাঠ। তোমরা যারা তারকেশ্বর শ্রাবণী মেলায় আসছো জল ঢালতে, অবশ্যই এই মাঠটিতে একবার হলেও ভিজিট করো, কারণ এই মাঠে না এলে অনেক কিছু জিনিস তোমরা মিস করে যাবে। তাই অবশ্যই একবার হলেও এই মাঠে ভিজিট করো। যাত্রীদের সুবিধার জন্য এখানে সব রকম আয়োজন করা হয়েছে। ঠান্ডা জল থেকে আরম্ভ করে ফুট ম্যাসাজ পর্যন্ত এখানে করা যাবে। এখানেই তৈরি করা হয়েছে সুবিশাল এক সাংস্কৃতিক প্রাঙ্গণ, যেখানে বিভিন্ন ধরনের শিল্পীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখান থেকেই পরিচালনা করবেন। প্রায় কয়েক হাজার মানুষ এই জায়গায় বসে একসাথে অনুষ্ঠান দেখতে পারবেন, সেই ব্যবস্থাও করা রয়েছে। জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও এইখানে রয়েছে এবং এখানকার সাউন্ড সিস্টেম জাস্ট অসাধারণ। না শুনলে তোমরা এই মিউজিক ফিল করতে পারবে না। তাই তারকেশ্বরে আগত সমস্ত তীর্থযাত্রীদেরকে বলবো এই জায়গাটিতে তোমরা একবার হলেও ভিজিট করো। এখানকার স্টেজ লাইটটাও জাস্ট অসাধারণ সুন্দর। কোনো সাবস্ক্রাইবার বন্ধু যদি এই জায়গায় এখনো পর্যন্ত গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। রয়েছে ভিআইপি সিটেরও ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই জায়গায় প্রবেশ করতে পারবে, কাউকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। এছাড়াও এখানে তৈরি করা হয়েছে মহিলা এবং পুরুষদের জন্য সম্পূর্ণ পৃথক পৃথক সেবা শিবির। এই সেবা শিবির থেকেই যাত্রীদের ফুট ম্যাসাজ দেওয়া হবে। এই সেবা শিবিরেও জায়েন্ট স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। এবছর তারকেশ্বর শ্রাবণী মেলায় যে সমস্ত মহিলা তীর্থযাত্রীরা আসবেন তাদের কথা মাথায় রেখে সম্পূর্ণ পৃথক ব্যবস্থা করা হয়েছে, যাতে মহিলাদের কোনো রকম অসুবিধা না হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে ঠান্ডা জল। এছাড়াও এখানে তৈরি করা হয়েছে আধুনিক চিকিৎসা সহায়তা কেন্দ্র, যার পরিষেবা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানে ডক্টর এবং নার্সেরা সদা সর্বদা প্রস্তুত রয়েছেন পরিষেবা দেওয়ার জন্য। রয়েছে বাইক অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা। হুগলি রুরাল পুলিশের তত্ত্বাবধানে এখানে তৈরি করা হয়েছে আধুনিক কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে বসেই সমগ্র মেলা অর্থাৎ বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত সমগ্র মেলাটিকে কন্ট্রোল করা সম্ভব। পুরো মাঠটিকে কার্পেটে মুড়ে বিভিন্ন ব্যানারে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখছেন না যে ফুলের গেটটি তৈরি করা হচ্ছে, এই গেটটি কন্ট্রোল রুমের সামনে লাগানো হবে, তাই জোর কদমে চলছে কাজ। শ্রাবণী মেলায় হুগলি রুরাল পুলিশের আন্ডারে তারকেশ্বর থানা, হরিপাল থানা, সিঙ্গুর থানা এবং সমগ্র হুগলি রুরাল পুলিশ সদা সর্বদা প্রস্তুত সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিছুদিন আগে এই মাঠে জনসভা করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই মাঠ থেকেই শ্রাবণী মেলার উদ্বোধন করেছিলেন। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরকে যে এত সুন্দরভাবে সাজানো যায় এর আগে হয়তো কেউ কোনোদিনও ভাবেনি। তারকেশ্বর শ্রাবণী মেলার এই রূপ আমি আমার জ্ঞানে এই প্রথম দেখলাম। এবছর তারকেশ্বর শ্রাবণী মেলায় যদি তোমরা না আসো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি তারকেশ্বর মন্দির এলাকার সমগ্র দেওয়ালে ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে শিবপুরাণ এবং তারকেশ্বর মন্দিরের পৌরাণিক কাহিনী। শিবপুরাণ যেন জীবন্ত হয়ে উঠেছে তারকেশ্বরের অলিতে গলিতে। এই পেন্টিং শুরু হওয়ার দিন থেকে শেষ পর্যন্ত অনেক ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও অবশ্যই দেখে নিতে পারো। সমগ্র রাস্তায় 100 মিটার অন্তর তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। বৈদ্যবাটি গেট থেকে তারকেশ্বর গেট পর্যন্ত 12 নম্বর রোডের ওপর বিভিন্ন জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে সম্পূর্ণ সুরক্ষিত
টয়লেট এবং এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিনেরও ব্যবস্থা করা হয়েছে। বহুদিন ধরে তারকেশ্বর শ্রাবণী মেলায় আগত তীর্থযাত্রীদের টয়লেটের এক বিশাল সমস্যা ছিল, যা এবছর সমাধান করা হলো। তারকেশ্বর 12 নম্বর রোডটিকে দুপাশারই এইরকমভাবে শাল বোল্ডার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাজিতপুর চৌমাথা থেকে শিহরি ক্রসিং পর্যন্ত সমগ্র রাস্তাটিকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভক্তদের রোদ এবং বৃষ্টি কম লাগে, এবং এই সমগ্র রাস্তাটিকে লাল কার্পেটে মোড়া হবে। আর রইল লাইটের কথা তো জাস্ট পুছো মা। আগে জানতাম আলোর শহর হলো চন্দননগর, কিন্তু এবছর শ্রাবণী মেলায় চন্দননগরকে টেক্কা দিয়ে দিয়েছে তারকেশ্বর। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত 35 কিলোমিটার রাস্তা। এই 35 কিলোমিটার রাস্তা পুরোটাই এইভাবে আলোয় আলোয় ভরিয়ে তোলা হয়েছে। ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।